মামে বেরিয়েছি রথ দেখতে, আর রথ দেখা মানে তো কলা বেচা হবেই, সঙ্গে আরো কিছু কাজ হয়ে যাবে, সেই জন্যই যাচ্ছি রাধামণি। ছোটবেলা থেকেই তো মামা বাড়িতে থাকতাম, প্রত্যেকবার মামা দাদুর সঙ্গে রথ দেখতে যেতাম। বহুদিন পর বেরিয়েছি রথ দেখতে। এমনি যাতায়াতের সময় রাস্তাঘাটে দেখতেই পেতাম, কিন্তু ওই যে মেলা, রথের মেলা যাওয়া প্রপার ব্যাপারটা বহুদিন হয়নি। হ্যাঁ, বড় রথ তো ভালোই লাগে, কিন্তু সবচেয়ে ভালো লাগে কি বলতো, ছোট্ট বাচ্চারা যে ছোট্ট ছোট্ট রথগুলো নিয়ে ঘুরে বেড়ায়। রাধামণি পৌঁছলাম, পুরো বাজারটাই তো মেলা। এবারে সেখান থেকে গেলাম, ওখানে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে, ওই জায়গাটা থেকেই মনে হয় রথ বেরোয়। আমরা যখন যাই তো রথ বেরিয়ে চলে গেছে। যাই হোক, ওখানে গিয়ে মন্দিরে প্রণাম করে এলাম, প্রণামি টনামি দিয়ে। জায়গাটা যে ওখানে ভেতরে রয়েছে আমরা জানতামই না মেলা দেখতে না গেলে। দেখে যতদূর মনে হলো ওটা কারোর বাড়িরই প্রতিষ্ঠা মন্দির। বাইরে একটা ছোট্ট দোকানও আছে, ওখান থেকে তুলসী কাঠির মালা কেনা হলো। অনেকেই জানো রাধামণিতে একটা কালী মন্দির আছে, ওখানে অনেক দিন থেকে যাবো করছিলাম, তো ওদিন গেলাম, তো মনে হলো যে দুজন একবার ঘুরেই আসি। পুজো দিনই জাস্ট প্রণাম করে চলে এসেছি। ঠাকুরটাকে একদম সামনে থেকে দেখা যায়, তো এখানে এত সুন্দর লাগছিল। বর্গভীমা মন্দিরে কেমন বলো তো, তুমি কাছে যেতে পারবে না, কিন্তু এখানে তুমি একদম কাছ থেকে গিয়ে দেখতে পারবে, তো খুব ভালো লাগছিল। রথের মেলা গেছি, জিলিপি কিনবো না এটা তো হতেই পারে না। লাইনটা দেখেছো, আজকে বিশাল ইনকাম হয়েছে দোকানদারের। আর রথ না হলেও এখান থেকে আমরা প্রায় জিলিপি নিয়ে যাই। অ্যাজ এ রেজাল্ট আমাদের একটু আগে ভাগেই ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই দেখতে পেলাম রাধামণির রথ। একটু একটু করে তো এগোতে অনেকটাই টাইম লাগে, আর যা জ্যাম হচ্ছিল বাবা, বাসগুলোকেও আগে ভাগে ছেড়ে দিচ্ছিল। তমলুক পাঁশকুড়া বাসের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না। তারপর আমরা টোটোতে উঠে পড়েছিলাম। জ্যামে যখন ওয়েট করতেই হবে, টোটোতে বসেই ওয়েট করি। রথের সময় তুমি যদি অ্যাটলিস্ট 500 গ্রাম জিলিপি না খেয়ে থাকো, তোমার পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। আসার পথে বিদ্যুৎ বেকারি থেকে কিছু খাবার দাবার নিয়ে বাড়ি চলে এলাম। টাটা।